হাই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগস। তো আমি আজকে এমন একটা জায়গায় আইছি, বহুত দূরে আমার গ্রামের থেকে বহুত দূরে আইছি। এই বাইরে এই এলাকার মধ্যে থাকে। তো এই বিষয়টা আমি এরকম একটা জায়গায় আইছি, দেখেন ঘুরে দেখাতে পারেন। সামনে একটা মন্দির আছে, বহুত প্রাচীন যুগের মন্দির। তো এই মন্দিরের বিষয়ে আমরা আজকে জানকারি করতে আইছি, এই বাইরে এলাকায় থাকে। আচ্ছা ভাই, এই মন্দিরের বিষয়ে কিছু জানকারি। মন্দিরটা হলো মন্দিরটা খুব ভয়ঙ্কর মন্দির। আচ্ছা, এটা আঙ্গো দাদারা বানাইছিল আর কি। তো ওর থেকে আমরা মন্দিরের উপরে যাই না আর কি, ভয় লাগে, দিন করে তো ভয় লাগে। আচ্ছা, আমি শুনছি মানে কহেনে বলে ভূত পিশাচ হাবি জাবি বহুত কিছু থাকে। হ্যাঁ রাত করে আহে। এই আপনি দেখছেন নাকি রাত করে আহে ভূত পিসাদ? আমি নিজে দেখছি, ওই জন্য আপনাকে কভার দেন আগে। আমরা যেহেতু জানি জায়গাটা অল্প ভয়ঙ্কর টাইপ আছে, তো আপনি যাহারেন 5-6 দিনের উপরে যাহারেন। এই এলাকার নামটা কি? এই জায়গার নাম হলো আগে আসাল শামজাদুর পাহাড় আর কি। তো এখন থেকে দিন দুপুরে রাইতে শামজাদুর পাহাড়, যেটা মানে ন্যাংটা দেশ দেশ জড়ায়। আচ্ছা, আচ্ছা, এটাই পাহাড়, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। গাইস, এটা হলো সেই শামজাদুর পাহাড়। এটা হলো সেই শামজাদুর পাহাড়, যেখানে নাকি জাদুর দুনিয়ার সৃষ্টি হয়েছে। ন্যাংটা দেশ মাত্রে মায়ানমার। এখান থেকে সামান্য একটা পাতা উড়ে যায়, ওই মায়ানমারের মানুষ আজকে বড় বড় জাদুঘর। আমরা ভাই কিছু জানি না, ছোট মোটো জাদু জানি। আপনাকে নেক্সট বলুক একটা ছোট মোটো জাদু আমি দেখাবো। তো ভাইয়ের কাছে শুনি। তো ভাই, এই বিষয়ে মন্দিরের উপর কিছু যাবো আমার মন্দিরের উপরে যাবো, কিন্তু মানে লগে মানুষ যাওয়া লাগবে আর কি। আমরা জায়গার মানুষ আঙ্গুলের লগে নিয়ে জানো না, আপনার ক্ষতি করবো আর কি। আচ্ছা, ঠিক আছে। তো চলো গাইস, আমরা তাহলে এখন মন্দিরের দিকে যাই, দেখি মন্দিরে কি আছে না আছে। কিন্তু জিনিস হাতাবাতা করবেন না, ঠিক আছে, মাইনা চলবেন। ওকে। তো গাইস, আমার সাথে চলো। এটা ভয়ঙ্কর পাহাড়ে ভাই, একদম খতরনাক পাহাড় আছে। দেখতে পারলাম এরকম এলাকায় আমি যে লাইফে ফার্স্ট হয়েছিলাম ভাই, এরকম এলাকা আমি লাইফে কোনোদিন দেখি নাই ভাই। শামজাদুর পাহাড় ভাই। আসলাম এই যে আপনাদের সামনে। তো গাইস, ফাইনালি আমরা মন্দিরের উপরে গেলাম বহুত দূরে থেকে। এই যে ডাউন দেখতে পাচ্ছেন, ওই যে ডাউন, ডাউন থেকে আইলাম। তো ফাইনালি এখন আমরা এই মন্দিরটা দেখবো, আপনাদেরকেও দেখাবো। বহুত প্রাচীন যুগের মন্দির এটা। ভাইরে আছে সাথে, তো আসেন আমরা এখন মন্দিরটা দেখি গাইস। মন্দিরটা খুব ভালো লাগবে, বহুত বড় এলাকা আছে। এই চারিদিকে খালি পাহাড় আর পাহাড়, চারিদিকে পাহাড় খাই। এই যে হলো সেই মন্দির, আমাদের মা কালী। আমাদের মানে এটা হলো মানে মা কালী কয়, মা কালীর নামে এখানে বলি হয়। এটা হলো সেই বলির জায়গা, এখানে বলি হয়। আমার সেই কালী মন্দিরকে, কালী মাকে, দুর্গা মাকে শ্রদ্ধাও করি। কোনো ধর্মকে আমরা ছোট করি না, আমরা জাস্ট খালি দেখতে আসি, আপনাদেরকে দেখাতে আসি। এটা হলো সেই কালীমার মন্দির, এটা হলো সেই কালীমার মন্দির, প্রাচীন যুগের ভাই। এটা বহুত পুরানা যুগের, বহুত বছর থেকে চলে এসেছে। আমাদের হিন্দু ভাইরা, বাবা ভাইরা এখানে পূজা করে। আমরা পূজার মধ্যে শরীর করে দেখি, খুব ভালো লাগে। ফেস্টিভ্যালটা কি মাসে হয়? ফেস্টিভ্যালটা এটা ফেস্টিভ্যাল মার্চের মাসে হবো, আর একটা মাসই আছে। মার্চ টার্চ না, এটা আপনার কি মাস সময় হয় না, ওটা সঠিক আমার জানা নেই। কিন্তু যখন হয় আমি নিশ্চয় একটা ব্লগ বানাবো, দেখবেন আপনারা কত সুন্দর হয়। তো আরো দেখি, আগে দেখি কি আছে। এই গাইস দেখো, ওই যে আমরা সবে দেখছি, ফাইনালি অলরেডি ভালো লাগলো বস্তিটা। কিন্তু আরো আছে বহুত বহুত এই ছেলে গাছ দুজানি দেখেন কি সুন্দর গাছ দুজানি, ওই ভূত আক্রমণ করে। আমরা যা জানি আর কি আক্রমণ ওই যে গাছের ডালটা দেখেন আপনি, ওনাকে আক্রমণ করা হয়েছে আর পুরা। আরো দিনে গাছ আছে গাইস, কি করবো মানে ফ্ল্যাশটা আমার খুব ভালো লাগছে, কিন্তু ভয়ও লাগে। ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই না। আমরা দিনে এলাম ভাই, রাতে গিয়ে আসার চেষ্টা করেন না। তো রাতে জায়গাটা খুব ভয়ানক জায়গা। এখান থেকে মায়ানমার স্টার্ট।
এখান থেকে মায়ানমার দেশ স্টার্ট। গাছের একটা করে রূপ দেখছেন ভাই, এটা গাছের একটা রূপ দেখছেন, একটা করে গাছের রূপ দেখছেন এখানে। জায়গাটা কি অস্থির লাগে ভাই, ভয় লাগে আমাকে জায়গাটা দেখে। তো ফাইনালি গাইস আমরা দেখা শেষ করলাম, তো এখন আমরা বাড়ির দিকে চলে যাবো। তো আপনারা নেক্সট ব্লগ আর একটা হবো, তো আপনারা প্লিজ সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, আর বিভিন্ন ধরনের ব্লগস আপনাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ।